সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চাপিয়ে দিয়েছি ভাত, দেখতেই পাচ্ছ। ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছিল। তারপরে চলে গেছিলাম কলের পাড়ে চাল ধোয়ার জন্য। চালটা পরিষ্কার করে কসলিয়ে ধুয়ে নিচ্ছিলাম যাতে নোংরাটা বেরিয়ে যায়। আর আমাদের ঘরের ধানের চালের ভাত তো নোংরাটা একটু বেশিই থাকে। রাস্তার দোকানের যেই কেনা চালগুলো হয় সেটা একটু কম থাকে, ওটাই বেশি পালিশ করা থাকে হয়তো তার জন্য। এই যে আমার জলটা ফুটে গেছে, ভাতটা চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে একটা দিয়েছি ভাতে উঠছে, সেটা খাবে আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ। আর ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম ফালতু ফালতু বসে থেকে আর কি করব, একটা নেদা ভরে দিলাম। তারপরে চলে গেলাম কলের পাড়ে এই যে কালি কড়াইটা মাজার জন্য। আর তোমাদের একটা কথা বলতে চাই, কি জানো তো, কিছু নেগেটিভ মাইন্ডের মানুষ আমাকে বলতো যে ও তো বাবা মার একটা মেয়ে, কোনো কাজ করতে পারবে না, ও হিংসুটে, ও কুচুটে, ও সবাইকে নিয়ে চলতে পারবে না। তাদের বলি কি, সবাই সমান হয় না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, প্রত্যেকটা মেয়েও ঠিক সেরকম সমান হয় না। আমার তো মনে হয় ছোট থেকে মেয়েরা যেমন করেই বড় হোক না কেন, শ্বশুর বাড়িতে গিয়ে সে ঠিকই মানিয়ে নিতে পারে। আর মেয়েরা হচ্ছে নরম মাটির মতো, তুমি যে পাত্রে রাখবে ঠিক সেই পাত্রে আকার ধারণ করবে, আমার তো মনে হয়। তোমাদের কাদের কি মনে হয় আমি তো জানি না, কিন্তু সবাই সমান হয় না। আমি একটাই কথা বলবো, সবাই সমান হয় না। যারা বলতে তাদের বলি, আমি কাজ করি, আমিও করতে পারি, হয়তো প্রথমে কিছুই পারতাম না, এখন আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। যেইটুকু মানুষ করতে পারে, নিয়ে চলতে পারে, সেইটুকু ঠিকই পারি আমি। যে দুটো মানুষ আসলে তাকে বান্না করে দিতে পারবো, তারা খেতে পারবে, এইটুকু শিখে গেছি। আর ভিডিওটা অন করে নিশ্চয়ই আমার কাজগুলো অন্য কেউ করে দিয়ে যাচ্ছে না, আমিই করছি। তাহলে অবশ্যই জানতে পারছো, বুঝতে পারছো যে না, আমি কাজ করি। আমি সারাদিন ভিডিও করি না, সারাদিন ঘরে বসে থাকি না, ভিডিওও করি, রান্নাও করি, সংসারের কাজও করি, সব কিছু করি। লোকে এসে তো আর আমার কাজগুলো করে দিয়ে যায় না, আমার কাজটা আমি ঠিকই করি। পেট তো আছে, রান্না করতেও হবে, বান্নাও করতে হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে। আজকে রান্না করেছিলাম ঝিঙে পোস্ত, পরের আবদার ছিল যে ঝিঙে পোস্ত খাবো, তার জন্য ঝিঙে পোস্ত রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঝিঙে পোস্ত রান্না হচ্ছে। তারপরে এদিকে ছাড়িয়ে নিয়েছিলাম আমি এই উচ্ছেগুলো, উচ্ছের হবে রস, যেটা খাবে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মার সুগার আছে, তার জন্য মাঝে সাঝে উচ্ছেটাকে এরকম করে পেস্ট করে দিয়ে রসটা বার করে দিই, সেটা আমার শাশুড়ি মা খায়। সেটা যাদের সুগার বা প্রেশার থাকলে খাই কি জানি না, যাদের সুগার আছে তারা মাঝে সাঝে খায়, আমিও করে দিই, আমার শাশুড়ি মাঝে সাঝে খায়। এতটাই জল বেশি হয়ে গেছে যে জলটা বাইরে বেরিয়ে পড়ে যাচ্ছে। তারপরে ওই যে বাসন কুসন বাইরে বার করে মেজে ধুয়ে এসেছিলাম, সেইগুলো নিয়ে চলে এসেছি ঘরে। আর এই যে রসটা এখন নেবো ছেঁকে, না হলে হবে না, রসটা ছাঁকার ব্যবস্থা করছিলাম, ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম রসটা। দেখতেই পাচ্ছ এই যে আমার রস ছাঁকা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আবার বেরিয়ে না পড়ে যাচ্ছে, অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে, অতটা বুঝতে পারিনি। দেখতেই পাচ্ছ আমার কাজ, এরকম করেই কাজ আমার চলে যাচ্ছে, এরকম করে চলছে, এরকম করেই মানিয়ে নিয়েছি নিজেকে। এই যে রসটা কমপ্লিট হয়ে গেছে, একটা বাটিতে খালিগুলো ধুয়ে দিয়েছিলাম, খালিগুলো গরুকে দিয়ে দিয়েছিলাম। গরুটারও মনে হয় খেতে ভালো লাগেনি, এতটাই তিতো মনে হয় লাগছিল, আমি তো ট্রাই করিনি। তারপরে চলে এসেছিলাম ঘরে, দেখতেই পাচ্ছ ঘরে প্রচণ্ড নোংরা হয়েছিল, তার জন্য কি সুন্দর করে ঝুড়ি করে নিয়েছিলাম। এত নোংরা থাকে কোথায় কে জানে, বাপরে বাপ। দেখতেই পাচ্ছ তারপরে কেচে কুচে স্নান করে ফ্রেশ হয়ে, জামা প্যান্ট ছিল কাদা খানিক, সেগুলো ছাদে নিয়ে চলে গেছিলাম। সেদিন প্রচণ্ড দেরি হয়ে গেছিল, স্নান করতে করতে 2-2:30 বেজে গেছে, তার মধ্যে আবার একদম পাশে কভার করে দিয়েছে। তারপরে দেখতে গিয়েছিলাম ড্রাগনের ফুলটা কেমন হয়েছে দেখার জন্য। এই যে তারপরে দুটো ফুল ছিঁড়ে আনলাম, তারপরে আমার কুকুরসোনাদের দেবো বলে তারপরে দিয়ে দিয়েছিলাম আমার কুকুরসোনাদের। দেখতেই পাচ্ছ পুজো, তারপরে আবার ছবিগুলো ছিল